শিক্ষার্থী বন্ধুরা, দ্য ডেইলি ম্যাথ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের অনুশীলন ৭.১ এর সমীকরণ সমাধানের ৯, ১০, ১১ এবং ১২ নম্বর এই ৪টা অঙ্ক সমাধান করাবো। তো জাস্ট মাত্র কয়েক মিনিট সময় দিবা আমাকে, আমি খুব সহজেই এগুলো সমাধান করে দেব। তো দেখো ৯ নাম্বারটা আমরা স্টেপ বাই স্টেপ সমাধান করতেছি। তো x + 3 + 5 = x/2 প্লাস হচ্ছে 7। তো এখান থেকে সমীকরণ সমাধান, তার মানে হচ্ছে x এর মানটা আমাদের বের করতে হবে। তো x এর মানটা বের করতে হলে দেখো প্রথমে আমরা কিভাবে করি, বা এখানে লসাগু করতে হবে। তো এটার নিচে একটা 1 আছে তোমরা জানো। তো প্রথমে 3 এবং 1 এর লসাগু হচ্ছে 3। 3 দেয়া 3 এর ভাগ করলে 1, 1 গিয়া উপরের সাথে x এর সাথে গুণ হবে, তাহলে x একে x। তো আশা করি বুঝতে পারছো। তারপরে প্লাস চিহ্ন আছে, এই যে প্লাস চিহ্ন। এখন 1 দ্বারা 3 এর ভাগ করলে ফলাফল হয় 3। 3 গা উপরের সাথে গুণ হবে, তাহলে হচ্ছে 3 × 5 = 15। তো আশা করি এটা বুঝতে পারছো। তো সমানের সমান, তো এখানেও আমরা লসাগু করব। এখানে হচ্ছে 2 এবং 7 এর 1 এর লসাগু, এটা নিচে একটা 1 আছে, তাহলে 2 আর 1 এর লসাগু হচ্ছে 2। 2 তে 2 এর ভাগ করলে 1, 1 গা x এর সাথে গুণ হবে, তাহলে x একে x। তারপরে হচ্ছে প্লাসের প্লাস, 1 দা 2 এর ভাগ করলে 2, 2 গা 7 এর সাথে গুণ হবে, তাহলে হচ্ছে 7 × 2 = 14। তো আশা করি এই লাইনটা তোমরা খুব সহজেই বুঝতে পারছো। তো এখন দেখো আমরা জাস্ট আড়াআড়ি গুণ করব, তাহলেই কিন্তু হবে। অর্থাৎ 3 এর সাথে হচ্ছে এই এই আড়াআড়ি গুণের নিয়মটা তোমরা সবাই জানো, এটার সাথে এটা এবং এটার সাথে হচ্ছে এটা। তো 3 এর সাথে যদি আমরা x + 14 এটাকে গুণ আকারে রাখলাম, এবং এখানে 2 এর সাথে এটা হচ্ছে গুণ আকারে রাখলাম x + 15। তো আশা করি আড়াআড়ি গুণটা তোমরা বুঝতে পারছো। তো আড়াআড়ি গুণ করার পরে দেখো এখন আমরা গুণ করব 3 এর সাথে x এর গুণ, অর্থাৎ 3x। তারপরে হচ্ছে প্লাসে প্লাসে প্লাস, 3 দা 14 সাথে গুণ করলে 3 × 14 = 42। তো সমানের সমান। তো আশা করি এটাও বুঝতে পারছো। তো এখন দেখো এটা আমরা গুণ করব, 2 এবং x গুণ করলে হচ্ছে 2x। তারপরে 2 এর সাথে 15 গুণ, তাহলে 15 দ্বিগুণে 30। তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো। তো এখন দেখো আমরা এক্সটার এক পাশে করব। তো এক্সটার এক পাশে নিলে 3x, এটা প্লাসের আছে এই পাশে নিয়ে আসলাম, -2x ইকুয়াল, এখানে দেখো 30 30ই থাকবে প্লাসের। তো এটা প্লাসের ছিল, ওই পাশে গেলে হচ্ছে আমাদের -42। তো ওই পাশে নিয়ে গেছি। তো দেখো এখন x এর মানটা আমাদের খুব সহজেই বেড়ে গেছে। সুতরাং x ইকুয়াল, তো এখানে 3টার থেকে 2টা x বাদ দিলে আমাদের একটা x থাকে, এই জন্যই আমরা একটা x লিখলাম। তো সমানের সমান, এখানে দেখো মাইনাসের 42 টাকা থেকে প্লাসের 30 টাকা বাদ গেলে তাহলে হচ্ছে আমাদের এখানে থাকতেছে মাইনাসের 12 টাকা। তো এটাই আমাদের আনসার। তো x এর মান নির্ণয় হয়ে গেছে। তো আশা করি খুব সহজেই তোমাদেরকে বোঝাতে পারছি। তো এখন দেখো আমরা 10 নম্বর অঙ্কটা সমাধান করব। তো এই পাশ দিয়ে আমরা 10 নম্বরটা সমাধান করতে পারবো। তো এই পাশ দিয়ে অল্প একটু জায়গার মধ্যে আমরা শর্টকাটে সমাধান করে দেব। তো দেখো 10 নম্বর দাগটা আমরা প্রথমে লিখতেছি। তো 10 নম্বর হচ্ছে y/2 - y/3 ইকুয়াল, তো এখানে হচ্ছে y/5, তারপরে হচ্ছে -1/6। তো আশা করি এটা বুঝতেছো। তো এখন দেখো আমাদের ডাক লেখা শেষ, এখন জাস্ট আমরা লসাগু করব। বা এখানে 2 এবং 3 এর লসাগু, 2 এবং 3 এর লসাগু হচ্ছে 6। তো 2 দা যদি আমরা 6 এর ভাগ করি, তাহলে 3, 3 এর সাথে y গুণ করলে হচ্ছে 3y। তো আশা করি বুঝতে পারছো। তারপরে দেখো এখানে আমরা মাইনাসের মাইনাস, 3 দা 6 এর ভাগ করলে 2, 2 গিয়ে y এর সাথে গুণ হবে, তাহলে হচ্ছে 2y। তো আশা করি বুঝতে পারছো লসাগুটা। তারপরে সমানের সমান, দেখো এখানে লসাগু 5 এবং 6 এর লসাগু, 5 6 হচ্ছে 30। তো 30 লসাগু 5 দা যদি আমরা 6 এর ভাগ করি, 30 ভাগ করি, তাহলে 6, 6 গিয়ে y এর সাথে গুণ হবে, তাহলে হবে 6y। তারপরে দেখো এই মাইনাসের মাইনাস চিহ্ন, তাহলে দেখো 6 দা যদি আমরা 30 ভাগ করি, তাহলে হচ্ছে কত 5, 5 গা 1 এর সাথে গুণ হবে, তাহলে 5 একে 5। তো বা এখানে দেখো আমরা আড়াআড়ি গুণটা করব, তাহলেই কিন্তু হবে। তো আড়াআড়ি গুণ যদি আমরা করি, তার আগে এখানে দেখো আমরা একটু ক্যালকুলেশন করে নেই। 3টা y থেকে আমাদের 2টা y মাইনাসের বাদ, তাহলে থাকবে কি একটা y, আর নিচে থাকবে 6, আর এখানে থাকবে হচ্ছে 6y - 5, আর নিচে হচ্ছে 30। তো এটা ঠিকই তো এগুলো। তো এটা আশা করি বুঝতে পারছো। তো দেখো একদম সংক্ষেপে করার চেষ্টা করতেছি আমি। তো তারপরে দেখো এখানে আমরা আড়াআড়ি গুণ করলে, এখানে হচ্ছে 30, এটার সাথে আড়াআড়ি গুণ করলে হচ্ছে আমাদের 36y। দেখো 6 গুণ করলে হচ্ছে 36, এবং সাথে থাকে y। তারপরে হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস, এখানে 6 আর 5 গুণ করলে 5 6 30।
তারপরে সমান ওয়াই এর সাথে 30 গুণ, তাহলে হচ্ছে 30 ওয়াই। তো আশা করি এটুক বুঝতে পারছো। তো এখন দেখো আমরা জাস্ট কি করব, এই জায়গার মধ্যে দেখো 36টা ওয়াই, তো এটা আমরা এই পাশে থেকে এই পাশে ওয়াইটা নিয়ে আসব, তাহলে হচ্ছে 30 ওয়াই। আর হচ্ছে এই 30টা আমরা, এটা মাইনাসের ছিল, ওই পাশে দিলে প্লাসের হয়ে যাবে, প্লাসের 30। তো এটুকু বুঝতে পারছো আশা করছি। তো পরের লাইনটা দেখো, এখানে 36টা ওয়াই থেকে 30টা ওয়াই, এটা 30টা ওয়াই যদি বাদ দেই তাহলে আমাদের হচ্ছে থাকবে হচ্ছে 6টা ওয়াই, আর এখানে থাকবে হচ্ছে 30। তো এখানে 6টাকে যদি আমরা সরায় দিই তাহলেই কিন্তু হয়ে যাবে। তো ওয়াই সমান সমান ইনটুতে ভগ্নাংশ কোথায় যা, নিচে যা 6টা এবং 30টা উপরে থাকে। তো সুতরাং আমাদের ওয়াই এর মান কত, 6, তাহলে হচ্ছে 5 6 30। তো এটা আমরা 5 কেটে লিখতে পারি। তো ওয়াই এর মান হচ্ছে কত, 5। তো এটাই হচ্ছে আমাদের আনসার, সমাধান হয়ে গেছে। তো এখন আমরা কি করব, 11 নম্বর অঙ্কটা সমাধান করব। তো 11 নম্বর অঙ্কটা দেখো এখানে আমরা করতে পারবো একদম সহজেই। তো 11 নম্বর অঙ্কটা আমরা ডাকটা প্রথমে লিখি। তো 11 নম্বর দেখো এখানে y মাইনাস 5 মাইনাস 2/7 ইকুয়াল, এখানে 5y বাই 7 মাইনাস হচ্ছে 4/5। তো দেখো আশা করি ডাকটা তোমরা দেখে নিবা। তো এখন জাস্ট আমরা প্রথম কাজটা কি করব, লসাগু করব। তাহলে এখানে লসাগু 5 এবং 7 লসাগু হচ্ছে 35। তো 5 দা যদি 35 রে ভাগ করি তাহলে হচ্ছে 5 7 35, তাহলে হচ্ছে 7, 7 ওয়াই এর সাথে গুণ হবে, তাহলে হচ্ছে 7y। তারপরে মাইনাস 7 দা যদি 35 রে ভাগ করি তাহলে 5, 5 দ্বিগুণে হচ্ছে 2 এর সাথে গুণ, তাহলে 5 দ্বিগুণে হচ্ছে 10। তো এখানেও আমরা লসাগু করব, দেখো 5 7 35 লসাগু। তো 35 লসাগু করলে, তো এখানে আমাদের হচ্ছে 7 দা যদি আমরা 35 রে ভাগ করি তাহলে 5, 5 গা এটার সাথে গুণ, তাহলে 5 5 25 ওয়াই। তারপর হচ্ছে মাইনাস, তো 5 দা 35 রে ভাগ করলে 7, 7 গা আমাদের এই 4 এর সাথে গুণ হবে, 5 দা যদি 35, 5 7 35, 7 4 7 কত আমাদের 28। তো আশা করি এটুকু বুঝতে পারছো। তো এখন দেখো আমরা পরের লাইনটা সমাধান করব, ভা। তো এখানে যদি আমরা পরের লাইন সমাধান করি তাহলে দেখো এই পাশে 35 আছে, এই পাশে 35। তো এটা আমরা ইনটু আকারে ভাগ আকারে লিখতে পারি, যদি আড়াআড়ি গুণ করো, দেখো 35, তো আড়াআড়ি গুণটাই করো, তো এটার সাথে গুণ ইনটু হচ্ছে 25y মাইনাস 28। আর এই পাশে হচ্ছে 35, এটার সাথে এটা গুণ, তাহলে থাকবে 7y মাইনাস হচ্ছে 10। তো আশা করি এটুকু বুঝতে পারছো। তো এই পাশের 35 আর এই 35 বাদ দিলাম, তাহলে আমাদের থাকবে কত, শর্টকাট করার চেষ্টা করি। দেখো এখানে হচ্ছে 25y, আর এটা আমাদের প্লাসের আছে, এই পাশে নিয়ে আসছি, তাহলে মাইনাসের 7y ইকুয়াল, দেখো এটা মাইনাসের 10 ঠিকই থাকবে, হ্যাঁ, আর এটা আছে মাইনাসের, এটা হয়ে যাবে কি প্লাসের 28। তো আশা করি এটুকু বুঝতে পারছো। তো এখন দেখো আমরা একদম লাস্ট পর্যায়ে চলে আসছি। তো 35টাতে আমাদের 7টা বাদ দিলে আমাদের থাকবে কত, না 25টা, সরি 25টা থেকে 7 বাদ দিলে আমাদের থাকবে হচ্ছে 18। তাহলে আমরা লিখতে পারি 18y ইকুয়াল, এখানে দেখো কত থাকে, মাইনাস 10 বাদ দিলে এন হচ্ছে 18 থাকে। তো আশা করি এটুকু বুঝতে পারছো। তো এখন 18টা আমরা ইনটুতে ভগ্নাংশ করে নিচে চলে দেব, ভা আমরা লিখতে পারি y ইকুয়াল, এটা ঠিকই থাকবে -18, আর এটা ইনটুতে ভগ্নাংশ হয়ে 18টা নিচে চলে যাবে। তো এই 18 কে 18, তাহলে হচ্ছে আমাদের -1। তো সুতরাং আমাদের y ইকুয়াল -1। তো এটাই হচ্ছে আমাদের আনসার। তো আশা করি বুঝতে পারছো। তো এখন আমরা 12 নম্বর অঙ্কটা সমাধান করে দেব। তো দেখো 12 নম্বর অঙ্কটা আমাদের খুবই সহজ একটা অঙ্ক। তো 12 নম্বর অঙ্কটা দেখো আমরা এখানে ডাকটা প্রথমে লিখে নেই। তো 12 নম্বর অঙ্কটা হচ্ছে 2z -1/3, এখানে হচ্ছে 5। তাহলে দেখো এখানে আমরা প্রথমে আড়াআড়ি গুণ করব, এটা নিচে একটা 1 আছে, তাহলে এটা যদি আমরা আড়াআড়ি গুণ করি তাহলে হচ্ছে ভা 2z -1, 1 এর সাথে এটা গুণ করলে, এবং 5 এর সাথে যদি আমরা 3 গুণ করি তাহলে হচ্ছে 3 5 15। তো এখন আমরা এই 1টাকে সরায় দিব, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো 2z ইকুয়াল 15। তো এটা যদি আমরা ওই পাশে নেই তাহলে হচ্ছে প্লাসের
1 হয়ে যাবে, এটা মাইনাসের যেহেতু। তারপরে দেখো বা এখানে আমরা 2z ইকুয়াল 15 আর 1 হচ্ছে 16। তো এই 2টাকে সরাবো, তাহলে বা আমরা z ইকুয়াল এখানে লিখতে পারি 16/2। তো সুতরাং আমাদের z এর মানটা বের হয়ে গেছে, তো হচ্ছে 8। তো এটা আমরা 8 লিখতে পারি। তো এটাই আমাদের এখানে অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছো। তো পরবর্তী ভিডিওতে আমি সবগুলো অঙ্ক সমাধান করে দেব। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা। থ্যাংক ইউ ওয়াচিং ফর দিস ভিডিও।